ওকে, যাদের ইউএসএ বা কানাডা থেকে ভিসা রিফিউজাল বা ভিসা রিজেকশন আছে তারা কি অ্যাডমিশন উইকে অ্যাটেন্ড করতে পারবে কিনা? ওয়েল, আমি এই জিনিসটা অ্যাকচুয়ালি কথা বলতাম এবং এই জিনিসটা আপনাকে আমরা বলতে পারি। আউ আমরা আমাদের প্রেজেন্ট মার্কেট রিসার্চ আমরা দেখতে পাচ্ছি দেয়ার আর লটস অফ স্টুডেন্টস হু আর গেটিং রিফিউজড ফ্রম দ্য ইউএসএ এম্বাসি। এখন ইউএসএ এম্বাসি ভিসা কেন দিচ্ছে না, তাদের রিজন কি, তাদের মোটিভ কি? অনেক সময় দেখা যায় যে আইএলস 7.5 স্টুডেন্টের ভিসা রিজেক্ট হচ্ছে। অনেক সময় দেখা যায় একজন স্টুডেন্টের আইএলস নেই, এমওআই দিয়ে সে ভিসা পাচ্ছে। কেউ বলতেছে যে অ্যাকচুয়ালি দ্য ফিমেল আর গেটিং প্রায়োরিটাইজ টু গেট দ্য ভিসা। একেক ধরেন একেকজন একেক অ্যাঙ্গেলে তাদের রিসার্চ করতেছেন বা তাদের অপিনিয়ন দিচ্ছেন। অ্যাকচুয়ালি এগুলোর কোনো বেজ নাই যে আপনার ভিসা কেন হয় নাই। আপনার ভিসা অফিসার সেই একমাত্র বেস্ট পারসন হু ক্যান টেল অ্যাবাউট ইট যে আপনার ভিসাটা কেন হয় নাই। আপনার ভিসা হওয়ার অনেকগুলো রিজন থাকতে পারে। সো নরমাল আমাদের যাদের ভিসা রিজেকশন হয়, ম্যাক্সিমাম ইউ আন্ডারস্ট্যান্ড অ্যাকচুয়ালি স্টাডি সলিউশন ইজ এ ইমিগ্রেশন ল ফার্ম বেসড কনসালটেন্সি ফার্ম। সো আমরা অনেক রিফিউজাল কেস ডিল করি যেখানে মেইন জন দেখতে পাই 214B এই গ্রাউন্ডে ম্যাক্সিমাম আমাদের ভিসাগুলো রিজেক্ট হয় দেখতে পাচ্ছি যে। সো এখানে রিজনগুলো অনেক হতে পারে, অ্যাকচুয়ালি এটা বলে শেষ করা যাবে না, বাট পয়েন্ট হচ্ছে যে ভাই আমার ভিসা রিজেকশন হয়েছে, এখন আমি কি করতে পারি? এখন আপনি ২ টা জিনিস করতে পারেন। নাম্বার 1, আপনি কুল থাকবেন। হতাশ হওয়ার কোনো কারণ নাই। ইউর ভিসা হয় নাই, নো প্রবলেম, নাই হতে পারে। ইউ আর এ কোয়ালিফাইড স্টুডেন্টস, ইউ হ্যাড I-20 বাট আপনার ভিসা হয় নাই। আপনার I-20 ছিল, ইট মিনস আপনি একজন কোয়ালিফাইড স্টুডেন্ট। আপনার ভিসা হয় নাই, কোনো সমস্যা নাই। এম্বাসি আপনার কোয়ালিটি বুঝতে পারে নাই। সো আপনি এটা চিন্তা করেন। এটা চিন্তা করে আপনাকে এখন ফোকাস করতে হবে। ২ টা জিনিস করতে হবে। নাম্বার 1, আপনাকে কুল থাকতে হবে। আপনাকে একদম ফ্রেশ থাকতে হবে এবং নেক্সট জার্নির জন্য আপনাকে প্রিপেয়ার করতে হবে। এখন আপনার ইউএসএ ভিসা রিজেকশন, তাহলে কোন কান্ট্রি আপনার জন্য বেস্ট হবে? যাদের ইউএসএ ভিসা রিজেকশন, ডেফিনেটলি তাদের জন্য অস্ট্রেলিয়া ইজ নট এ গুড ডেস্টিনেশন বিকজ এ লটস অফ ইউনিভার্সিটিস, এ নাম্বার অফ ইউনিভার্সিটিস, দে আর নট অ্যাকসেপ্টিং অস্ট্রেলিয়া ভিসা রিফিউজাল। সো যেহেতু অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটিগুলা তারা এক্সপ্রেসলি আমাদের এজেন্ট মিটিংয়ে যখন আমাদের এজেন্ট ট্রেনিং হয় আমাদেরকে অ্যাডভাইস করে দে আর নট ইন্টারটেইনিং ইউএসএ অ্যান্ড আদার কান্ট্রিজ ভিসা রিফিউজাল ইস্যুস। সো আপনি যদি অস্ট্রেলিয়ান ডেস্টিনেশন থিঙ্ক করে থাকেন তাহলে একটা ওয়াইজ ডিসিশন না। বাট অস্ট্রেলিয়ার পাশাপাশি আপনি কানাডাতে অ্যাপ্লাই করতে পারেন, ইউকেতে অ্যাপ্লাই করতে পারেন। ইন দিস রিগার্ড আই উড সে দ্যাট ইউকে ইজ দ্য বেস্ট অপশন ফর ইউ ইফ ইউ গট ভিসা রিফিউজাল ফ্রম দ্য ইউএস এম্বাসি। ইউকে ভিসা কেন হবে? কারণ ইউকে হচ্ছে একটা ডেভেলপড একটা কান্ট্রি এবং তাদের ইমিগ্রেশন অফিসার্স দে আর ভেরি কোয়ালিফাইড, দে আন্ডারস্ট্যান্ড অ্যান্ড দে রিয়ালাইজ যে সে যদি আমার রিকোয়ারমেন্ট মিট করে এবং আমার আমি যে আমার টেরিটরিতে যে ইউনিভার্সিটিগুলো আছে, আমার ইউনিভার্সিটি যদি তাকে স্পন্সরশিপ লেটার দেয় বা ক্যাশ লেটার দেয়, অথবা আমার ইউনিভার্সিটি যদি তাকে কোয়ালিফাইড মনে করে, তাহলে এই স্টুডেন্ট কোন কান্ট্রিতে তার ভিসা রিজেক্ট হলো, দিস ইজ রিয়েলি নট অ্যান ইস্যু অ্যান্ড রিয়েলি নট এ ম্যাটার। তো যেহেতু ইউকে ইমিগ্রেশনের এইরকম অ্যাপ্রোচ যে তাদের অন্য কোন কান্ট্রিতে কার ভিসা রিফিউজ হয়েছে এটা কোনো ম্যাটার না, সেহেতু ইউকে ইজ দ্য বেস্ট অপশন ফর ইউ যদি আপনার অন্য কোনো কান্ট্রি থেকে ভিসা রিফিউজাল থাকে বা রিফিউজাল কেস থাকে। সুতরাং আপনার যদি রিফিউজাল থাকে তাহলে ডেফিনেটলি ইজ কেস বাই কেস আপনার ভিসা রিফিউজটি কেন হয়েছে সেটা প্রথমে আপনাদের আমরা একটু অ্যাসেসমেন্ট করব, আমাদের টিম অ্যাসেসমেন্ট করবে। আমাদের টিম অ্যাসেসমেন্ট করে আপনাকে আমরা সাজেস্ট করব যে কোন কান্ট্রি কোন ইউনিভার্সিটি আপনার জন্য বেস্ট অপশন হবে। সুতরাং আপনার যদি ভিসা রিফিউজাল থাকে, নো প্রবলেম, ইউ আর ওয়েলকাম টু আওয়ার অ্যাডমিশন উইক। আমাদের অ্যাডমিশন উইকে আপনি আমাদের নিয়ারেস্ট ব্রাঞ্চ আপনি ভিজিট করেন, ঢাকা, সিলেট, চিটাগং, মৌলভীবাজার আমাদের ব্রাঞ্চ ভিজিট করেন। দেন আপনি
আপনার বেস্ট যে অপশন আপনি সেটা পেয়ে যাবেন। অ্যান্ড অ্যালং উইথ দ্যাট আমরা আরও একটা জিনিস বলতে পারি, সেটি হচ্ছে যে একজন জিজ্ঞেস করেছেন যে গ্র্যাজুয়েট 500 প্রজেক্টের মাধ্যমে আমরা কি কি ফ্যাসিলিটিস পাবো। এটা খুব সুন্দর একটা প্রশ্ন। অ্যাকচুয়ালি উই স্টাডি সলিউশনস আওয়ার ড্রিম ইজ বিগ বিকজ দ্য স্টাডি সলিউশনস ইজ ফাউন্ডেড বাই অ্যান ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ফর দ্য ইন্টারন্যাশনাল স্টুডেন্টস। আওয়ার মেইন পারপাস ইজ টু ফ্যাসিলিয়েট ইউর ড্রিম। আমাদের মেইন পারপাস হচ্ছে আপনার জার্নিটাকে স্মুথ করা। আমাদের মেইন পারপাসটা হচ্ছে যে একটা স্টুডেন্ট যখন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করে এবং ইউনিভার্সিটিকে অফার লেটার পায়, অফার লেটার পাওয়ার পর তার ভিসা অ্যাপ্লিকেশন করতে হয়, ভিসা অ্যাপ্লিকেশন পাওয়ার পর তার ভিসা ডিসিশন পাইতে হয়, ভিসা ডিসিশন পাওয়ার পর তাকে ইউনিভার্সিটিতে ইনরোলড হইতে হয়, ইনরোলড হওয়ার পর তাকে ক্লাস করতে হয়, ক্লাস স্টার্ট করার পর অ্যাজ এ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট তাকে পার্ট টাইম একটা জব ম্যানেজ করতে হয়। এই যে 4-5টা স্টেজ, দিস ইজ এ ভেরি পেইনফুল অ্যান্ড স্ট্রেসফুল, এবং এই টাইমটাতে আমাদের স্টুডেন্টস, তাদের প্যারেন্টস এবং তাদের ফ্যামিলি দে বিকাম ভেরি ওয়ারিড। এবং এই যে আপনার পেইন, উই আন্ডারস্ট্যান্ড দিস পেইন বিকজ স্টাডি সলিউশন ইজ রান বাই ইন্টারন্যাশনাল স্টুডেন্টস। আমিও ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ছিলাম। সো এই পেইনটাকে কিভাবে রিজলভ করা যায়, এই জিনিসটাকেই মেনলি সাপোর্ট দেওয়া, এই জিনিসটাকে মেনলি সামনে রেখে আপনাদেরকে সর্বোচ্চ হেল্প করার জন্য বদ্ধপরিকর স্টাডি সলিউশনস টিম। তো যাই হোক, এই জিনিসগুলোকে, যে ইস্যুসগুলো আপনাদেরকে অডিট করে, আপনাদের ফ্যামিলিকে অডিট করে, এই জিনিসগুলা আমরা গ্র্যাজুয়েট 500 প্রজেক্টের মাধ্যমে আমরা স্মুথ করে দেওয়ার জন্যই এই গ্র্যাজুয়েট 500 প্রজেক্টটা করা। গ্র্যাজুয়েট 500 এর প্রজেক্টের মানে কি? দিস ইজ ভেরি সিম্পল। আমরা 2014 সালে 500 কোয়ালিটি স্টুডেন্টকে আমরা ইউকে, ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়াতে পাঠাতে চাই অ্যান্ড ডেনমার্কে পাঠাতে চাই, যারা এই 500 প্রজেক্টের মাধ্যমে স্টাডি অ্যাব্রোডে অ্যাডমিশন নিয়ে তারা তাদের নিজেদের হেল্প করবে। অ্যান্ড অফকোর্স যদি কোনো স্টুডেন্ট তার নিজের ফ্যামিলি হেল্প করতে পারে, সে তার দেশের জন্য হেল্প করতে পারবে। মানে মূল কথা হচ্ছে আমরা উই ওয়ান্ট টু ক্রিয়েট 500 অ্যাসেটস ফর দ্য বাংলাদেশ হু উইল সার্ভ দেমসেলফ, দেয়ার ফ্যামিলি অ্যান্ড দ্য কান্ট্রি। সো এটা আমাদের একটু এইম। আমরা চাই যে একটা আমাদের 500 জন স্টুডেন্ট আমরা তৈরি করতে পারি। আমরা 500 জন স্টুডেন্ট তারা কোয়ালিটি এডুকেশন পাবে, তাদের স্কলারশিপ পাবে। এখন আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে আপনাদের প্রপারলি অ্যাডমিশন নিয়ে দেওয়া, আমাদের কাজ হচ্ছে আপনার স্কলারশিপ মেক শিওর করা, এবং আমাদের কাজ হচ্ছে আপনাদের সর্বোচ্চ স্কলারশিপ ইউনিভার্সিটির সাথে নেগোশিয়েট করে আপনার স্কলারশিপ মেক শিওর করে দেওয়া। এই হচ্ছে আমাদের গ্র্যাজুয়েট 500 প্রজেক্ট। এবং লাস্টলি একটা কথা বলে নেই, তারপরে আমরা কিছু কোশ্চেন অ্যান্সারে যাব, যেটা স্পেসিফিক কোশ্চেন অ্যান্সার। আমি কয়েকটা এটা বলে নেই। সেটা হচ্ছে রিসেন্টলি ইউকেতে একটা চেঞ্জ আসছে। অ্যাকচুয়ালি ইউকে ইমিগ্রেশন দেয়ার স্টুডেন্ট ফ্রেন্ডলি ইমিগ্রেশন, এটা ট্রু। আমাকে যদি প্রশ্ন করেন যে ভাই ওয়ার্ল্ডের মধ্যে কোন কান্ট্রি সবচেয়ে বেশি স্টুডেন্ট ফ্রেন্ডলি, আমি বলবো যে ইউনাইটেড কিংডম। কেন? কারণ আপনারা জানেন ডিউরিং দ্য কোভিড উই ফেসড এ লটস অফ ডিফিকাল্টিস। আমাদের অনেক স্টুডেন্ট, যাদের ড্রিম ছিল যারা ইউএসএতে যাবে, নিউজিল্যান্ড যাবে, অস্ট্রেলিয়া যাবে বা আদার্স কান্ট্রি যাবে, কিন্তু দেখেন কোভিডের মধ্যে একমাত্র ইউনাইটেড কিংডম, যারা তাদের কোনো সময় তারা তাদের এই এম্বাসি বা ভিসা রিলেটেড কোনো কার্যক্রম কখনো বন্ধ রাখে নাই। আমার জানা মতে শুধুমাত্র 2 উইকসের জন্য তারা বন্ধ রেখেছিল, বাট তারপরেও তাদের ইন্টারনাল কাজ তারা চালিয়ে গিয়েছিল। সুতরাং ইন্টারন্যাশনাল স্টুডেন্টের প্রবলেম, তাদের ফ্যাসিলিটিস মেক শিওর করার জন্য যদি কোনো কান্ট্রি এক্সক্লুসিভলি অ্যাক্টিভলি যারা কাজ করে, সেটা হচ্ছে ইউনাইটেড কিংডম। সুতরাং ইউনাইটেড কিংডমের রিসেন্টলি একটা চেঞ্জ আসছে। আমরা অনেকেই ভেরি ওয়ারিড ছিলাম যে হয়তো তারা পিএসডাব্লিউটাকে বাদ দিয়ে দিবে অথবা তারা 1 ইয়ারে নিয়ে আসবে। কিন্তু আলহামদুলিল্লাহ উই আর ব্লেসড দ্যাট ইউকে ইমিগ্রেশন তাদের প্রিভিয়াস ডিসিশনটাকে তারা সেমভাবে রেখে দিয়েছে। তার মানে হচ্ছে আপনার পিএসডাব্লিউ অপরচুনিটি থাকতেছে।
আপনি যদি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হন, আপনি ইউ গেট দিস ফ্যাসিলিটিস আফটার কমপ্লিটিং ইউর গ্র্যাজুয়েশন, whether it could be graduation or post graduation, you will get 2 years পিএসডব্লিউ বা পোস্ট স্টাডি ওয়ার্ক ভিসা, যেটা আপনাকে পিআর পেতে আপনাকে অনেক হেল্প করবে। পিআর পেতে হেল্প করবে কেন? বিকজ আপনি যে সাবজেক্টে পড়ালেখা করেছেন, এই সাবজেক্ট ওয়াইজ ২ বছর আপনি কাজ করবেন। মানে আপনার রিলিভেন্ট ফিল্ডে একটা ফরমাল জব অ্যারেঞ্জ করবেন এবং যে কোম্পানিতে জব করবেন, সেই কোম্পানি থেকে স্পন্সর নিয়েই আপনি পিআর এর জন্য এপ্লাই করবেন। এই ২ বছরের ওয়ার্ক এক্সপেরিয়েন্স আপনার পিআর পেতে আপনাকে অনেক বেশি হেল্প করবে এবং একটা ফরমাল কোম্পানি থেকে জব পারমিট পেতে আপনাকে অনেক সাপোর্ট দেবে।